গুড মর্নিং সবাইকে। একটা নতুন মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। সকালবেলা ঠাকুর ঘরের দিকে এসে দেখছি ঠাকুর ঘর পোছা হয়ে গেছে, মামুন পুছে নিয়েছে, আর ঠাকুরের বাসন কাসনও মামুন ধুতে নিয়ে চলে গেছে। তো আমিও এদিকে দেখে চলে আসছি আমার ঘরের দিকে। একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, স্কিনে একটু টান টান ধরছে, কেন ঠান্ডা পড়ছে তার জন্যে। আর এখানে আমার সমস্ত গাছ রাখা আছে, যেগুলো ঘরে ছিল সেগুলোকে আমি এখানে রেখেছি। এখানে রোদও পড়ে না, বাট হাওয়াটা খুব আসে। আর রেহানাকে বলেছিলাম আজকে টিফিনে কি রান্না হবে, তো একটু চানা ভিজিয়ে রেখেছিলাম আগের দিনে, তো সেটাকেই রেহানা সেদ্ধ বসিয়ে দেবে প্রেসারে। আর আমি এই পটলিটা করেছিলাম চা আর গরম মশলা। তারপরে আমাকে এই গরম জলটা দিয়ে দিল, জিরে জোয়ান আর মৌরি ভেজানো জলটা গরম করে দিয়ে দিল। আমার স্নান হয়ে গেছিলো, আমি গোপালকে খেতে দিয়ে দিয়েছিলাম। তারপরে এসে ঠাকুরমশাই পুজো করবে, তারপরে আমি আবার রান্নাঘরে চলে এসেছিলাম। এখানে পরোটা করছি, কড়াইশুঁটির পুর দিয়ে পরোটা করছি, একটুখানি সাদা ঘি দিয়ে অল্প অল্প দিয়ে করছি, কেন লুচি করছি না, লুচি করলে হেভি হয়ে যায় তার জন্যে। আর এদিকে কাটা বাটাও করে রেখে দিয়েছে মামুন। কি আজকে রান্না হবে, আজকে সর্ষে দিয়ে চিংড়ি মাছ করব, আর কাতলা মাছে পেঁয়াজ আলু দিয়ে ঝোল করব। তো আমি তেল দিয়ে দিয়েছিলাম, গোটা গরম মশলা আর জিরে দিয়ে দিয়েছিলাম চানাটা করব বলে। পেঁয়াজটাকে লাল করে ভালো করে ভেজে নেবো। আর আমি বেসিক কিছু মশলা দিয়েছিলাম, আদা রসুন পেঁয়াজ টমেটো, তারপরে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে আমি একসঙ্গে পেস্ট করেছি, কেন আমাকে অনুষ্কাকে নিয়ে তাড়াতাড়ি বেরাতে হবে। আর এদিকে পরোটাটাও আমি করে নিচ্ছি। আমি 2-3টে গ্যাসে একসঙ্গে চালিয়ে রান্না করছি। এটাকে পুরো যতক্ষণ না তেল বেরাবে ততক্ষণ অবধি কষাবো। তারপরে আমি একটু ছোলা মিক্সিতে বেটে নিয়েছিলাম, ওইটা দিয়ে দিয়েছি। ওইটা দিলে গ্রেভিটা খুব ভালো হয় আর থিকনেসটাও আসে। তো এখানে হয়ে গেছে ছোলাটা। আর আমি ব্ল্যাক কফি নিয়ে নিয়েছি, কালারটা দেখো খুব সুন্দর কালার আসে এরকমভাবে করলে। এদিকে আমার ব্রেকফাস্ট আমি নিয়ে নিয়েছি, তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, কেন আমি আবার অনুষ্কাকে নিয়ে বেরাবো বলে লাঞ্চ করেই বেরাবো। ততক্ষণে ঠাকুরমশাই চলে এসছে, পুজো হয়ে গেছে। আমি এদিকে রান্না বান্না শুরু করে দিয়েছি। তো সর্ষে দিয়ে চিংড়ি মাছ হয়ে গেছে, আর এদিকে কাতলা মাছের ঝোলটাও করে নেবো পেঁয়াজ দিয়ে আলু দিয়ে। তো আমরা লাঞ্চ করে বেরিয়ে গেছিলাম, আমি আর অনুষ্কার 2:45 ম্যাচ ছিল। তো আমরা এখান দিয়ে 12:30টায় বেরিয়ে গেছিলাম। আমি বিট্টুকে নিয়েই বেরিয়েছিলাম, একটু টেনশন করছিলাম রাস্তায় জ্যাম হবে কি না হবে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছিলাম হাওড়ায় ঠিক টাইমে। তারপরে ক্লাবেও পৌঁছে গেছিলাম, হাওড়া রাইফেল ক্লাব। এখানে অনুষ্কা আরও 1-2বার কম্পিটিশান খেলেছে। তো SGFI কম্পিটিশান এখানে হচ্ছে এইবারে। তো এখানে ওরা রেডি আছে, এরা লেন্থ পেয়ে গেছে, এখন যে যার পজিশান নিয়ে দাঁড়াবে আর সাইডার মারবে, তারপরে এদের কম্পিটিশান স্টার্ট হবে। এখনও সব বাচ্চারা রেডি হচ্ছে। তো এবারে ফাইনালি কম্পিটিশান স্টার্ট হয়ে গেছে, অনুষ্কাও খেলছে। এখানেও কিছু লেন্থ আছে, 2 জায়গায় লেন্থ হয়ে কম্পিটিশান হচ্ছে। আর এখানে আমাদের কম্পিটিশান হয়ে যাওয়ার পর আমি অনুষ্কা বিট্টুকে নিয়ে বেরিয়ে গেলাম। তো আজকে খুব টায়ার্ড, আজকে আর ভাল লাগছে না শরীর, বাড়িতে গিয়ে আজকে রেস্ট নেবো। তো আজকে ব্লগটা এত অবধি। আমার ব্লগটা